একবার কল্পনা করুন, আজকের পর আর কখনো আপনার চোখে পানি আসবে না, কখনো কাউকে হারানোর ভয় থাকবে না, কখনো কেন আমার সাথে এমন হলো এই প্রশ্ন করতে হবে না। কোনো অপমান নেই, কোনো অভাব নেই, কোনো একাকিত্ব নেই, কোনো মৃত্যু নেই। শুধু শান্তি, শুধু প্রশান্তি, শুধু আল্লাহর ভালোবাসা। এই জায়গাটার নাম জান্নাত। আমরা সবাই সুখ চাই, কেউ টাকা দিয়ে সুখ খোঁজে, কেউ সম্পর্ক দিয়ে, কেউ ক্ষমতা দিয়ে, কেউ খ্যাতি দিয়ে। কিন্তু প্রশ্ন হল, এই সুখগুলো কি স্থায়ী? একদিন টাকা শেষ হয়, একদিন মানুষ বদলে যায়, একদিন শরীর দুর্বল হয়ে পড়ে, আর একদিন মৃত্যু এসে সব কিছু থামিয়ে দেয়। কিন্তু জান্নাত সেই একমাত্র জায়গা যেখানে সুখের কোনো শেষ নেই। আজ আমরা জানব জান্নাত আসলে কি, কেন আল্লাহ জান্নাতকে আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য বানিয়েছেন, আর কেন জান্নাতের সামান্য একটি অংশ এই দুনিয়ার সব কিছুর চেয়ে মূল্যবান। জান্নাত কি? শুধু পুরস্কার নয়, চূড়ান্ত সফলতা। অনেকে মনে করে জান্নাত মানে মৃত্যুর পর একটা ভালো জায়গা, কিন্তু কুরআনের ভাষায় জান্নাত হল আল ফাউজুল আজিম, অর্থাৎ মহা সফলতা। আল্লাহ বলেন, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই প্রকৃত সফল। এই দুনিয়াতে যদি আপনি কোটিপতি হন, বিখ্যাত হন, ক্ষমতাবান হন, কিন্তু জান্নাত না পান, তাহলে আল্লাহর কাছে আপনি ব্যর্থ। আর এই দুনিয়াতে যদি গরিব হন, কষ্টে থাকেন, অবহেলিত হন, কিন্তু জান্নাত পান, তাহলে আপনি চির সফল। দুনিয়ার জীবন বনাম জান্নাত। দুনিয়ার সুখ সুন্দর, অস্থায়ী। দুনিয়ার হাসি মধুর, ক্ষণস্থায়ী। দুনিয়ার ভালোবাসা গভীর, শর্তযুক্ত। কিন্তু জান্নাতের সুখ কখনো কমবে না, কখনো শেষ হবে না, কখনো বিরক্তিকর হবে না। আল্লাহ বলেন, তারা সেখানে চিরকাল থাকবে। এই একটি বাক্যই যথেষ্ট, চিরকাল। কেন আল্লাহ জান্নাত তৈরি করলেন? একটা গভীর প্রশ্ন। আল্লাহ তো আমাদের দুনিয়াতেই সুখ দিতে পারতেন, তাহলে জান্নাত কেন? কারণ এই দুনিয়া পরীক্ষার জায়গা, আর জান্নাত হল পুরস্কারের জায়গা। এই দুনিয়ায় ধৈর্য দেখাতে হয়, নিজের নফসকে দমন করতে হয়, হারাম থেকে বাঁচতে হয়, কষ্ট সহ্য করতে হয়। আর জান্নাতে কোনো পরীক্ষা নেই, কোনো নিষেধ নেই, কোনো কষ্ট নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হল মুমিনের জন্য কারাগার, আর কাফিরের জন্য জান্নাত। জান্নাতের পরিবেশ যেখানে ক্লান্তি নেই। এই দুনিয়ায় আপনি যত সুন্দর জায়গাতেই যান, একসময় ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু জান্নাত সম্পর্কে আল্লাহ বলেন, তারা সেখানে কোনো ক্লান্তি অনুভব করবে না। কোনো শারীরিক ক্লান্তি, মানসিক চাপ, হৃদয়ের ভার কিচ্ছু থাকবে না। শুধু প্রশান্তি, যা ভাষায় বোঝানো অসম্ভব। জান্নাতের বাগান, চোখ দাঝানো সৌন্দর্য। কুরআনে বারবার বলা হয়েছে, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে নদী প্রবাহিত। এই বাগানগুলো কখনো শুকাবে না, কখনো বিবর্ণ হবে না, কখনো একঘেয়ে লাগবে না। প্রতিবার তাকালে নতুন লাগবে। এই দুনিয়ায় আপনি যত সুন্দর দৃশ্যই দেখুন, একসময় চোখ অভ্যস্ত হয়ে যায়। কিন্তু জান্নাতে প্রতিটি মুহূর্ত হবে নতুন বিস্ময়। জান্নাতের নদীর কথা, ভূমিকা। এই পার্টে আমরা শুধু ভিত্তি জানব, তবুও জান্নাতের নদীর কথা না বললে অসম্পূর্ণ থেকে যায়। এই নদীগুলো মানুষের তৈরি নয়, প্রাকৃতিক দূষণে নষ্ট নয়, কোনো বাঁধে আটকে নেই। এগুলো সরাসরি আল্লাহর কুদরতের নিদর্শন। নদীর বিস্তারিত বর্ণনা থাকবে পার্ট 2-তে। জান্নাতে মানুষের অনুভূতি কেমন হবে? এই দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের মন। একদিন ভালো লাগে, একদিন খারাপ লাগে, একদিন কৃতজ্ঞ, একদিন অভিযোগ। কিন্তু জান্নাতে কোনো দুঃখের স্মৃতি থাকবে না, কোনো ট্রমা থাকবে না, কোনো হিংসা থাকবে না। আল্লাহ বলেন, আমি তাদের অন্তর থেকে সব কুটিলতা দূর করে দেব। ভাবুন, পরিষ্কার হৃদয়, শান্ত মন, নিরাপদ অনুভূতি। জান্নাতে সময় কেমন হবে? দুনিয়াতে সময় তাড়া করে, চাপ দেয়, শেষ হয়ে যায়। কিন্তু জান্নাতে সময় থাকবে, কিন্তু শেষ থাকবে না। কোনো ডেডলাইন নেই, কোনো বয়স হয়ে যাচ্ছে নেই, কোনো এটাই শেষ সুযোগ নেই। শুধু চিরস্থায়ী উপস্থিতি। জান্নাত পাওয়ার যোগ্যতা কি? এখানে একটা গুরুত্বপূর্ণ সত্য বলা দরকার। জান্নাত কেউ আমলের দামে কিনবে না। জান্নাত পাওয়া যাবে আল্লাহর রহমতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমল কেন? আমল হল আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম।
আল্লাহকে রাজি করার চেষ্টা, নামাজ, রোজা, ধৈর্য, সততা এসব আমাদের জান্নাতের পথে হাঁটার প্রমাণ। দুনিয়ার কষ্টের মূল্য। আপনি যদি এখন কষ্টে থাকেন, অভাবে থাকেন, অবমূল্যায়িত হন, তাহলে হতাশ হবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শরীরে কাঁটার খোঁচাও তার গুনাহ মাফের কারণ হয়। মানে এক ফোঁটা কষ্টও বৃথা নয়। এই কষ্টগুলোই আপনাকে জান্নাতের জন্য প্রস্তুত করছে। তুমি কি কখনো কল্পনা করেছ এমন একটি স্থানের কথা, যেখানে কোনো দুঃখ নেই, শুধু চিরস্থায়ী শান্তি ও আনন্দ, যেখানে প্রতিটি মুহূর্ত আল্লাহর নেয়ামত ও রহমতের ছোঁয়া অনুভব হয়? জান্নাতের এমন একটি দৃশ্যের দিকে এবার আমরা যাত্রা শুরু করব। ১. স্বর্ণময় বাগান ও নদী। জান্নাতের বাগানগুলো সোনার মতো উজ্জ্বল। এই বাগানগুলোতে লতাপাতার সুবাস, ফলের মিষ্টতা ও ফুলের রঙিন মায়া চোখকে আকৃষ্ট করে। নদীগুলো সোনালি আলোয় ঝলমল করছে। পানি এমন স্বচ্ছ যে তল পর্যন্ত দেখা যায়। নদীর জলের স্বাদ স্বর্গীয়। এক ফোঁটা জলও পান করলে মন শান্ত হয়। ২. চিরন্তন শান্তি ও নিরাপত্তা। জান্নাতে কোনো দুঃখ, দারিদ্র্য বা ভয় নেই। সেখানে প্রতিটি মানুষের মন শান্তি পায়। ঈর্ষা, ঘৃণা, ক্রোধ সবই হারিয়ে যায়। মানুষ একে অপরের সাথে সম্প্রীতিতে থাকে। আল্লাহর আশীর্বাদে সবাই চিরকাল সুখী। ৩. স্বর্গীয় খাবার ও পানীয়। জান্নাতে এমন খাবার আছে যা কখনো ক্ষুধা মেটায় না, বরং আনন্দ দেয়। দারচিনি, মধু, খেজুর ও নানা ফলের স্বাদ এমন যে এখানে প্রতিটি খাবারের স্বাদ স্বর্গীয়। পানি এমন মধুর যে পান করলে চিবিয়ে রাখতে ইচ্ছে করে। ৪. স্বর্গীয় বাসীদের সাজসজ্জা। জান্নাতে প্রত্যেক মানুষকে আল্লাহ স্বর্ণ, রূপা ও দামি রত্ন দিয়ে সাজিয়েছেন। তারা চিরকাল চমৎকার সাজে থাকে। সোনার মালা, হীরার দুল, রূপার চাদর সবই অনন্য এবং চোখে ঝলমল করে। ৫. স্বর্গীয় প্রিয়জনদের মিলন। প্রিয়জন, বন্ধু, পরিবার যারা পৃথিবীতে ভালো কাজ করেছে, তাদের সাথে মিলন হয় জান্নাতে। কেউ একা নয়, সবাই আনন্দে একে অপরের সঙ্গে থাকে। আল্লাহর আশীর্বাদে সবাই চিরকাল সুখী। ৬. প্রতিটি ইচ্ছা পূরণ। জান্নাতে মানুষের প্রতিটি ইচ্ছা পূর্ণ হয়। তুমি যা চাও তা অবিলম্বে পাওয়া যায়। কিন্তু এখানে কোনো অহংকার বা ইগো নেই। প্রতিটি আনন্দ আল্লাহর রহমত ও নেয়ামত হিসেবে অনুভব হয়। ৭. চিরন্তন আলো। জান্নাতে আলো এমন এক যা কখনো নেভে না। সূর্য বা চাঁদের প্রয়োজন নেই। আল্লাহর রুহানি আলো সব জায়গায় ছড়িয়ে আছে। আলো এত উজ্জ্বল যে সব দিক ঝলমল করে। ৮. ফুল, পাখি ও সুন্দর প্রকৃতি। প্রকৃতির সব সৌন্দর্য জান্নাতে বিরাজমান। ফুলগুলো চিরস্থায়ী, পাখির গান মন ভরে দেয়, গাছপালা শীতল ছায়া দেয়। স্বর্গের বায়ু এত কোমল যে তা আত্মার প্রশান্তি আনে। যারা জান্নাতের গল্প শুনেছে তারা কল্পনা করতে পারে না আল্লাহর নেয়ামতের পরিধি। প্রতিটি দৃশ্য যেন চিরকাল আনন্দের এক অভূতপূর্ব অনুভূতি তৈরি করে। এখন আমরা জান্নাতের বিশেষ মহল ও নেককারদের আনন্দের দিকে নজর দেব। ১. স্বর্গের বিশেষ মহল। জান্নাতে নানা ধরনের মহল রয়েছে। বড় বড় প্রাসাদ, ছোট সুন্দর কক্ষ, সবই স্বর্গীয় সৌন্দর্যে ভরা। প্রতিটি মহল আলাদা আলাদা রং, আলো ও সুবাসে সজ্জিত। প্রাসাদগুলো এমন সুন্দর যে পৃথিবীর কোনো স্থানের সঙ্গে তুলনা করা যায় না। ২. নেককারদের আনন্দ। যারা পৃথিবীতে আল্লাহর পথে চিরকালের জন্য নেক কাজ করেছে, তারা জান্নাতে চির সুখে থাকে। তাদের মুখে হাসি, চোখে আনন্দ, চিরকাল প্রশান্তি। তারা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। ৩. স্বর্গের নদী ও জলাধার। নেককারদের জন্য জান্নাতে বিশেষ নদী রয়েছে। নদীর পানি মধুর, দুধের মতো সাদা, কখনো শুকনো নয়। নদীর ধারে বসে তারা প্রিয়জনদের সঙ্গে সময় কাটায়। নদীর স্রোত চিরকাল শান্ত এবং সুরম্য। ৪. চিরস্থায়ী খাবার ও পানীয়। নেককারদের জন্য জান্নাতে চিরন্তন খাবার ও পানীয় রয়েছে। ফল, দুধ, মধু সবই অতুলনীয় স্বাদের। খাবার কোনো সময় ক্ষুধা মেটায় না, বরং আনন্দ ও প্রশান্তি বৃদ্ধি করে। ৫. স্বর্গবাসীর সাজসজ্জা ও পোশাক। নেককাররা চিরকাল সুন্দর ও আরামদায়ক পোশাক পরে। তাদের অলংকার হীরের মতো ঝলমল করে, কিন্তু ব্যবহারে ভারবহন নেই। সবই আল্লাহর নেয়ামত। ৬. আল্লাহর নিকট প্রিয়তা ও শান্তি। নেককারদের সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর সন্তুষ্টি। এই অনুভূতি চিরকাল শান্তি ও আনন্দ দেয়। কোনো দুঃখ, ক্লান্তি বা ভয় নেই। ৭. বিশেষ বাগান ও পাখি।
নেককারদের জন্য জান্নাতে বিশেষ বাগান রয়েছে, ফুলগুলো চিরন্তন সুন্দর, পাখির গান চিরকাল মনকে প্রশান্তি দেয়। প্রতিটি গাছ, ফুল, নদী সবই পারফেক্টলি হারমোনিয়াস। ৮ চিরস্থায়ী আলো ও সৌন্দর্য। নেককারদের মহলে আলো এমন এক যা কখনো নিভে না। আলোতে সব কিছু ঝলমল করে, চিরন্তন সৌন্দর্য চক্ষে আকৃষ্ট করে। ৯ বন্ধুত্ব ও মিলন। নেককাররা একে অপরের সঙ্গে চিরকাল সম্প্রীতিতে থাকে, অহংকার, হিংসা বা দুঃখ নেই। প্রিয়জনের সঙ্গে মিলন চিরন্তন আনন্দের উৎস। ১০ চিরস্থায়ী প্রশান্তি ও আনন্দ। নেককারদের জীবন চিরকাল আনন্দে পরিপূর্ণ, তারা পৃথিবীর কষ্ট, দুঃখ ভুলে যায়। জান্নাতের প্রতিটি মুহূর্তে তারা চিরস্থায়ী সুখ ও নেয়ামত উপভোগ করে।